আসসালামু আলাইকুম বিওয়ার সকলকে শুরুতেই ধন্যবাদ জানাইলাম যারা যারা এই রমজান মাসে আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখরা। আর আমি আজকে একটু ইফতারের জন্য কিতা বানাইলাম তা তোমরা সাথে শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগবো ভাষা থেকে দেখুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পানো দিছিলাম তেল, তারপরে তেল গরম হইল দিয়া দিলাম একটা পেঁয়াজ কাটা আর কিছু কাঁচামরিচ আর লবণ। তো কিতা বানাইলাম দেখরা তো গিয়ে ইফতারের লাগি। আসলে ব্রেড আনা হয়েছিল ঘরো, তো ব্রেডগুলা দুই এক টুকরা খাওয়া হয়েছে আর যেগুলা রয়েছে ওগুলা তারা ফালাইয়া দিব। তো আমার তো ফালাইতে অনেক কষ্ট লাগে। তো আমি হয়তো ব্রেডগুলারে কি করি, আমি একটু মশমশা করিয়া একটা ডিম দিয়া পেঁয়াজ খাইটিয়া বাজিয়া নেই, তো অল্প কিছু আমি খাইয়া নিমু। আসলে সবগুলো খাইমু, আসলে বাজা জিনিস আমার খুবই পছন্দ খাইতে। তো ফালানির চেয়ে কষ্ট করিয়া কিছু মজা করিয়া কিছু বানাইতে পারলে খাইয়া নিলাম। আলহামদুলিল্লাহ, অপচয় করা খুবই খারাপ। তো চাই না অপচয় করতাম, তার জন্য অন্যভাবে বানাইয়াও খাইতে চেষ্টা করি। তো কারো ভালো লাগলে খাইবা আর কইবা আমার আজকের রান্নাগুলা কেমন লাগছে। তো যারা এত ভালোবাসার সাপোর্ট দিরা সকলকে ধন্যবাদ জানাই। আর এই রমজানের রসিলায় আল্লাহ সকলের ভালো রাখতা, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বর্তমানে খুব অসুস্থতা নিয়েই আছি সংসারেও। কিতা কর্ম কারো ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব না, তো ক্ষমা প্রার্থী। আর আমি নিজেই ভিডিও দিতাম পারলাম না, তো একটু ভিডিও আজকে শেয়ার করিয়া দিলাম। তো অবশ্যই যারা ভালো লাগে ভাষা থেকে দেখতে পারবা ধৈর্য ধৈর্য। আপনজন যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইউটিউবে যারা আমার মতো এই প্ল্যাটফর্মে কাজ কররা, আমার নাতিনগণ হল, আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা সবার জন্য রইল। তো পেঁয়াজটা একটু মশমশা করিয়া বাজিয়া নিমু, আর তারপরে ব্রেডগুলা রেখে করমু ছোটো ছোটো পিস পিস করিয়া ব্রেডগুলা দিয়া দিমু। আর দিয়া দিমু দুইটা ডিম আর কিছু বাখর পাতা, আর মশমশা করিয়া বাজিয়া ইফতারের সময় আজকে আমি খাইয়া নিমু। আর আজকে ইফতার আমি করমু কি বাদ দিয়া শিমর বিচি রান্না করমু বোয়াল মাছ দিয়া, আর একটু ব্রেড খাইমু আর শিমর বিচি দিয়া বয়েল রাইস খাইয়া নিমু। তো অনেক কিছু আছে রান্না বাড়া, দেখতে পারবা পাশে থাকুকা। এত বক বক না করিয়া একটু মিউজিক দিয়া ভিডিওটা ছাড়িয়া দিলাম। তো যারা ভালো লাগে পাশে থেকে ধৈর্য ধরিয়া সাপোর্ট দিরায়। অনেক কষ্টকর লাগে রান্না বাড়াও করতে। আসলে রমজান মাস আর ইবাদি কি হয়েছে, আমরা আর পানি থাকবো না। তো অনেক বোতল পানি আনা হয়েছে, আমার মেয়ে এনে অনেকগুলা বোতল রাখছে। তো আশা করি সবাই পাশে থেকে দেখবা। তো ইফতারের জন্য কিতা কিতা রান্না করছিলাম, আসলে সবগুলা রেসিপি আর শেয়ার করতে পারি না, একটু একটু খাবার তোমরা দেখাইছি। তো ওখানে ব্রেড বিরান করিয়া নিছিলাম, ডালের পাকুড়া বানাইমু, শিম দিয়া বোয়াল মাছ দিয়ে রান্না করমু, চিকেন রোস্ট, আলুর চপ, ডালির বড়া, খিচুড়ি। তো যতটুকু করছি অতটুকু তোমরা সাথে শেয়ার করছি। সব রান্না করলে তো ভিডিও আরও লম্ব হইল না দেখাইতে, তো পারলাম না সবগুলা শেয়ার করতে। আসলে রমজান মাস ইফতারের সময় অনেক ঝামেলা লাগিয়া যায়, আর আমি তো বয়স্ক মানুষ, তো মন সবার মতো এত ভিডিও করতে পারবো না, কারণ আমার সংসারে অনেক ঝামেলা নিয়ে আমার চলতে হয়। তো যেভাবেই আমি একটু একটু রান্না করছি তা তোমরা সাথে শেয়ার করছি। তো আমার আপনজন সবাই পাশে থেকে আমার ভিডিওটা দেখবায় ধৈর্য ধরিয়া, যারা ভালো লাগে সবাই ভালো থাকবায় সুস্থ থাকবায়। আর ভিডিওটা চলতে আছে, আশা করি যাইবাই না কেউ ফাঁকি দিয়া, ধৈর্য ধরিয়া একটু সাপোর্ট দিবায় দেখবায়। তো আমি বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। ভিডিও এখনও চলবো, দেখো বইয়া।